বা 2 মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে। আপনি এটা একটা নিউজও করতে পারেন, সাকিবের কানে দেওয়া উচিত। কারণ আমি এ কথাটা এর আগেও একটা চ্যানেলকে বলেছি। কারণ সাকিব খান যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাবে, তখন অনেকগুলো আর্টিস্ট অকেজু হয়ে যাবে। কারণ তখন তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবে। সাকিব খান যখন কোথাও ড্রিঙ্কস নেবেন, এটা কোল্ড ড্রিঙ্কস বা পানি খাবেন, মাস্ট বি এটা চেক করে খাওয়া উচিত। নাম্বার 1, সেই পানিতে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলা হতে পারে। কারণ সেই সাকিবের জন্য অনেকগুলা মিডিয়া বন্ধ হয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা যখন সাকিব খানের একটা মুভি মুক্তি পায়, তখন কিন্তু সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। সেই সাকিব খানের ছবিটা দর্শক খুব খুশিভাবে, খুব আনন্দিত হয়ে হলে গিয়ে দেখতে যায়। মানে সাকিব মানেই ভাই তুলপাড়, সাকিবিয়ান মানেই তুলপাড়, বাংলাদেশের একজন সুপারস্টার। সাকিব খানের যখন একটা ছবি মুক্তি পায়, অন্যান্য যে ছবিগুলা ওইগুলার প্রতি দর্শকের তেমন একটা আগ্রহ থাকে না। তাই মিডিয়া যে ইন্ডাস্ট্রিয়ালগুলো আছে তারা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে ভাই। তাই সবাই মিলে চেষ্টা করতেছে যে কিভাবে সাকিব খানকে পিছনে ফেলা যায়। সাকিব খানকে যদি মেরে ফেলা হয়, তাহলে তাদের সেই বাকি ছবিগুলো অবশ্যই চলবে। কারণ সাকিব খান যখন থাকবে না, তখন সে আর ভালো ভালো ছবিও উপহার দিতে পারবে না দর্শকের জন্য। তাহলে সে মানুষ সাকিবের জন্য এত পাগল হবে না। অন্যান্য যে মুভিগুলো আছে, অন্যান্য যে ইন্ডাস্ট্রিয়ালগুলো আছে, সেগুলো ভালো চলবে। দর্শক তার যে কথাটা, সে কিন্তু যে কথাগুলো বলছে যে সাকিব খানের উদ্দেশ্য, অবশ্যই সাকিব খানকে সতর্ক এবং সাবধান করা খুবই দরকার। সে যেন সাবধানভাবে চলাফেরা করে, সতর্কভাবে চলাফেরা করে। ভাই, আমরা কিন্তু একটা নক্ষত্র হারিয়েছি, আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে হারিয়েছি। আমরা চাই না আর সালমান শাহের মতো আমরা সাকিব খানকে হারাতে। সে কিন্তু বাংলাদেশের একজন সুপারস্টার, সে কিন্তু অনেক বড় একজন অভিনেতা। এইরকম অভিনয় সাকিব খান হারিয়ে গেলে বাংলাদেশের মিডিয়া জগৎটা অন্ধকারে ঢেকে যাবে ভাই। আমরা অন্যান্য দেশগুলোতে যেমন দেবজিৎ, সালমান খান, এইরকম কিন্তু আমাদেরও একজন সুপারস্টার আছে সাকিব খান। সাকিব খানের ছবি যদি ভাই মুক্তি পায়, সারা বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি হয়ে যায়। সাকিব খানের আগে আর কোনো ছবি মানুষ দেখতে চায় না। অন্ধভক্ত ভাই, অন্ধভক্ত। সে এত বড় একজন অভিনেতা ভাই। আমরা ইতিমধ্যে দেখলাম যে সাকিব খানের জন্য অনেক মানুষ যখন সাকিব খানের ছবি মুক্তি পায়, অন্যান্য ছবির কথা ভাই ভুলেই যায়। অন্যান্য ছবি তার ধারে কাছেও যায় না। বর্তমান মিডিয়া জগৎটা যে ফিল্ম ইন্ডাস্ট্রি যা টিকে আছে কিন্তু সেই সাকিব খানের জন্য। তাই সাকিব খানকে সতর্ক এবং সাবধান হয়ে চলাফেরা করাটা খুবই জরুরি। কারণ তার জন্য অনেক মানুষের মুভি জগৎটা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাচ্ছে। তাই তারা চাইবে কিভাবে সাকিব খানকে বিপদে ফেলানো যায়, কিভাবে তাকে মেরে ফেলা যায়। তাকে মেরে ফেললেই তো তাদের শুধু লাভ আর লাভ ভাই। তিনি সেই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন। তাই সাকিব খানকে খুবই সাবধান করে দেওয়া দরকার। সাকিবিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা অবশ্যই সাকিব খানকে সতর্ক এবং সাবধান করে